হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। এই ভিডিওর মধ্যে অনেক আপডেটস থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এবং সব থেকে প্রথম আপডেটটা আজকে সোজা চালু করবো একদম হলিউড থেকে, ঠিক আছে, একদম ব্র্যাড পিটকে নিয়ে। তো সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে F1, যে সিনেমাটা বেরিয়েছিল আগের বছর 2025-এ হলিউডে, এবং ক্রিটিক্যালি এবং বক্স অফিস কমার্শিয়ালি দুটোই খুব সাকসেসফুল হয়। এবং ব্র্যাড পিটের পারফরমেন্স নিয়ে খুব কথা হয়, ফিল্মটার ভিজুয়াল, ফিল্মটার টেকনিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে প্রচুর লেভেলে কথা হয়। জোসেফ কোসিনস্কি, যে এর আগে টপ গান ম্যাভরিক বানিয়েছিল, ঠিক আছে, টম ক্রুজের সাথে, সেই ফিল্মটাও খুব দুর্দান্ত রেসপন্স পায়। তারপরে এই ফিল্মটা দারুণ একটা রেসপন্স পায়। হ্যাঁ, টপ গান ম্যাভরিকের মতো বক্স অফিস কালেকশন করতে পারেনি, বাট ফিল্মটার টেকনিক্যাল ফিল্মটার টেকনিক্যালি যে অ্যাসপেক্টগুলো সেগুলো কিন্তু খুব হেভি স্ট্রং এবং খুব পজিটিভ, এবং সেগুলোর খুব কথা হয়েছিল। তো F1-এর যে প্রডিউসার জেরি ব্র্যাক হ্যামার, ঠিক আছে, সে কিন্তু জানিয়েছে যে F1-এর সিকুয়েল কিন্তু কনফার্ম। ইয়েস, F1-এর সিকুয়েলের ওপর তারা কিন্তু কাজ করছে। ইয়েস, F1-এর সিকুয়েলের ওপর তারা অলরেডি কাজ চালু করে দিয়েছে। F1-এর সিকুয়েল কিন্তু খুব শিগগিরই আসবে, এবং এটা সে কনফার্ম করেছে যে F1-এর সিকুয়েল কিন্তু হচ্ছে। এটা পুরোপুরি এখন কনফার্ম। তো দেখা যাক আমরা সোনি হায়েসের ক্যারেক্টারে ব্র্যাড পিটকে আবার দেখতে পাই নাকি, এবং যদি সেটা হয় তাহলে এবারে নতুন কী থাকবে এই সিনেমাটার মধ্যে, সেটা দেখবার মতো বিষয়। তো স্ক্রিপ্টিংয়ের ওপর অলরেডি কাজ চলছে। F2 হয়তো মেবি আমরা দেখতে পেতে চলছি। এবার দেখা যাক টাইটেলটা কী হয়, কারণ F1 প্রথমে ছিল, এবার F1 কী টাইটেল হয় সেটা দেখবার মতো বিষয়। আপনাদের মতে কী টাইটেল হবে? যদি আপনারা কিছু আপনাদের আইডিয়া থাকে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের ভারতের খুবই একটা জনপ্রিয় ফিল্ম, যেটা আমির খান আছে যাতে, আরমাদওয়ান, এবং আমাদের এই আছে, নামটা ভুলে যাচ্ছি আমি, যা বাদ দিয়ে বেশি এতে যাচ্ছি না। তো রাজকুমার হিরানির একটা ফিল্ম যেটার নাম হচ্ছে 3 ইডিয়টস, যে ফিল্মটা বিশাল একটা পপুলার ফিল্ম, খুব সুন্দর, খুব ওয়েল একদম মেড একটা ফিল্ম, ঠিক আছে। এবং এই ফিল্মটার কিন্তু সিকুয়েল আসবে। এটা নিয়ে আমরা অনেক দিন ধরে আপডেট পাই, ঠিক আছে, কখনো আমির খানের তরফ থেকে, কখনো রাজকুমার হিরানির তরফ থেকে। তো এইরকম আপডেট উঠে আসে যে আমির খান জানিয়েছে যে হবে, বা রাজকুমার হিরানি জানিয়েছে হবে। তো এখন ফাইনালি কিন্তু কনফার্ম একদম আপডেট, রাজকুমার হিরানি কিন্তু কনফার্ম করেছে সে কিন্তু একটা আইডিয়া পেয়েছে 3 ইডিয়টসের সিকুয়েলের জন্য, এবং মেবি আমরা 3 ইডিয়টসের সিকুয়েল কিন্তু খুব শিগগিরই দেখতে পেতে চলেছি। ইয়েস, খুব শীঘ্রই আমরা 3 ইডিয়টসের পার্ট 2 দেখতে পাবো, এবং রাজকুমার হিরানি সে আইডিয়া একটা পেয়েছে এই সিনেমাটা বানানোর জন্য। দেখা যাক তাহলে এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কতদিন পর দেখতে পাই। কারা কারা আমার মতো 3 ইডিয়টসের সিকুয়েলের জন্য ওয়েট করে আছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং যদি পার্ট 2 হয় তাহলে কি সেই আমরা পুরনো যে ট্রিও, সেই তিনজনকেই কি দেখতে পাবো, নাকি অন্য কোনো কাস্ট থাকবে, সেটা দেখবার মতো বিষয় হবে। এবং আপনাদের মধ্যে কি মনে হয় 3 ইডিয়টস এই 2030-এর মধ্যে কি আমরা দেখতে পাবো সম্ভব, সেটা অবশ্যই লিখে জানাবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে হলিউডের একটা ফিল্ম যেটার নাম হচ্ছে আভতার দ্য ওয়ে অফ আভতার ফায়ার অ্যান্ড অ্যাশ, যেটা আভতারের 3 নম্বর পার্ট, যেটা রিসেন্টলি বেরোলো ডিসেম্বরে। আমি গিয়ে দেখলাম, আমার খুব একটা ওকে ওকে ফিল্ম মনে হয়েছিল। এই ফিল্মটা খুব শিগগিরই কিন্তু আসতে চলেছে ওটিটি রিলিজে। ইয়েস, ডিজিটাল প্ল্যাটফর্মে এই সিনেমাটা আসবে মার্চ মাসে। মার্চের ডিজিটাল রিলিজ হচ্ছে ফায়ার অ্যান্ড অ্যাশ, এবং প্রথমে তো এপ্রিলে আসার কথা ছিল, বাট যেহেতু এই সিনেমাটা যেরকম এক্সপেকটেশন ছিল সেই লেভেল অফ বক্স অফিস কিন্তু করতে পারেনি। এবং আভতার ফ্র্যাঞ্চাইজির সব থেকে লোয়েস্ট গ্রসিং ফিল্ম হচ্ছে আভতার ফায়ার অ্যান্ড অ্যাশ, যেটা কিনা 1.5 বিলিয়নের কাছাকাছি মাত্র কালেকশন করেছে। তো যার কারণে মেকার্সরা হয়তো এই ফিল্মটাকে আরও আগে ডিজিটালি আনার চেষ্টা করছে। তো মার্চে রিলিজ হবে, ডিজিটাল রিলিজ হবে ফায়ার অ্যান্ড অ্যাশ। যারা যারা দেখেনি তারা মার্চে দেখে নেবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের সুরিয়ার কারুপ্পুকে নিয়ে। তো সুরিয়ার একটা ফিল্ম যেটার নাম হচ্ছে কারুপ্পু, যেটা ডিরেক্টর হচ্ছে RJ বালা। তো এই সিনেমাটা আমাদের এই সিনেমাটার রাইটস, যে ডিজিটাল রাইটস, সেটা বিক্রি হয়েছে 43 কোটিতে। ইয়েস, 43 কোটিতে এই সিনেমার ডিজিটাল রাইটস বিক্রি হয়েছে। মেবি এইটা নেটফ্লিক্সের কাছে থাকবে, আমি এখনও সলিড জানি না, বাট আমার যতটা মনে হয় নেটফ্লিক্সই এটার করেছে। তো 43 কোটি টাকায় কিন্তু ডিজিটাল রাইটস বিক্রি হয়েছে। এই সরি, জি এন্টারটেনমেন্ট, সরি লেখাই আছে, আমি দেখতে ভুল করেছি। জি এন্টারটেনমেন্টে রিলিজ হবে হচ্ছে আমাদের সুরিয়ার কারুপ্পু আফটার থিয়েট্রিক্যাল রিলিজ। তো সিনেমাটা এখনও পর্যন্ত এপ্রিলের রিলিজ ডেট টার্গেট করে আছে, দেখা যাক পরবর্তীকালে কোনো পোস্টপন হয় নাকি। তো এপ্রিলে আসছে সুরিয়ার মাচ অ্যাওয়েটেড মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং ফিল্ম কারুপ্পু। এবং এই ফিল্মটা থেকে আমার খুব একটা এক্সাইটমেন্ট, আমার অ্যান্টিসিপেশন বলতে পারেন, বা একটা এক্সাইটমেন্ট সব কিছুই কিন্তু আছে। কারণ এই ফিল্মটা যে টিজারটা বেরিয়েছিল সেটা কিন্তু আমাকে খুব সারপ্রাইজ করেছে, এবং সেখানে ভিনটেজ সুরিয়ার একটা আমার সুরিয়াকে আমরা দেখতে পাচ্ছিলাম, এবং একটা মাস আপিল, একটা হেভি একটা বেশ সোয়াগার
একটা ক্যারেক্টার সে প্লে করছে এবং এখানে তার ডাবল রোল মেবি থাকবে বা হয়তো সে ডাবল ক্যারেক্টার প্লে করবে। তো আমি তো খুবই এক্সাইটেড এই ফিল্মটার জন্য এবং ফিল্মটার অ্যাকশন সিকোয়েন্সও খুব ভালো লেগেছিলো আমাকে। তো দেখা যাক সূর্যার এই ফিল্মটাতে কামব্যাক হয় নাকি কারুপ্পু দিয়ে। এই ফিল্মটার মিউজিক ডিরেক্টর হিসেবে আছে সাই কেয়ার, যে এই সময় খুবই একজন পপুলার ডিমান্ডেবল একজন মানে কি বলবো মিউজিক ডিরেক্টর, যে ব্যাক টু ব্যাক বড় বড় ফিল্ম সাইন করছে। তো সূর্যার কারুপ্পু 43 কোটি টাকায় জি এন্টারটেনমেন্ট তারা কিন্তু কিনেছে এই সিনেমাটাকে। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে দৃশ্যম 3-কে নিয়ে। তো অজয় দেবগানের দৃশ্যম 3, তাতে পার্ট 2-এতে আমরা অক্ষয় খান্নাকে দেখেছিলাম একটা পুলিশ অফিসারের চরিত্রে, তাব্বু ছিল না তাতে। তো পার্ট 3-তে কিন্তু থাকতে চলেছে প্রকাশ রাজ। ইয়েস, প্রকাশ রাজকে আমরা কিন্তু একটা মানে চরিত্রে দেখতে পাবো এই দৃশ্যম 3-তে, বাট সেটা কিন্তু পুলিশের চরিত্রেই হবে বা অক্ষয় খান্নার যে ক্যারেক্টারটা ছিল সেটাই হবে কি না এটা কিন্তু পুরোপুরি এখনো কনফার্ম না। বাট সোর্সেস থেকে এটা জানা গেছে যে এই ক্যারেক্টারটা কিন্তু কোনো পুলিশ অফিসারের চরিত্র হবে না। ইয়েস, কোনো পুলিশ অফিসারের চরিত্র কিন্তু হবে না। এখনো পর্যন্ত জাস্ট এটাই আপডেট উঠে এসছে যে আমাদের দৃশ্যম 3-তে প্রকাশ রাজ থাকবে এবং বলা যায় এটা অলমোস্ট অনেকটাই কনফার্ম, বাট ক্যারেক্টারটা কী হবে সেটা কিন্তু এখনও জানা যায়নি। তো আপনাদের মধ্যে কী মনে হয় প্রকাশ রাজের এখানে ক্যারেক্টারটা কী ক্যারেক্টার হবে, মানে সে কোন চরিত্র প্লে করবে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো দৃশ্যম 3-তে থাকছে কিন্তু প্রকাশ রাজ, হিন্দি ভার্সনের কথা বলছি আমি, মালায়ালামের না। নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের একটা ক্রস ওভার নিয়ে। তো রিসেন্টলি শাহিদ কাপুর একটা ইন্টারভিউতে এটা কনফার্ম করেছে যে যখন অ্যানিমাল শুটিং হচ্ছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গা কিন্তু তার কাছে গিয়েছিল শাহিদ কাপুরের কাছে, এবং কবির সিংয়ের চরিত্রে সে যেন একটা কেমিও দেয়, যাতে অ্যানিমালে আমরা এর আগেও শুনেছিলাম সন্দীপ রেড্ডি ভাঙ্গাও বলেছিল যে অ্যানিমাল এবং কবির সিংয়ের একটা ক্রস ওভার হওয়ার কথা ছিল, ঠিক আছে। তো সেটা কোনো কারণে শিডিউল টাইটের জন্য শিডিউল মানে মেলেনি, যার কারণে এটা হয়নি। তো শাহিদ কাপুরও কিন্তু এই বিষয়টাকে আজ কনফার্ম করেছে যে মানে এটা সত্যি হওয়ার কথা ছিল, এবং মানে এর কাছে শাহিদ কাপুরের কাছে কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙ্গা গিয়েছিল, বাট যেহেতু দুজনেরই ডেট নিয়ে প্রবলেম ছিল যার কারণে কিন্তু এটা হয়নি। ব্যস্ত শিডিউলের কারণে কিন্তু এই জিনিসটা হয়ে ওঠেনি। জাস্ট ভাবুন যদি এটা হয়ে উঠতো তাহলে কী হতো। এবার দেখা যাক অ্যানিমাল পার্কে সেটা আমরা দেখতে পাইনি কি কবির সিং মানে ফেস অফ একটা হবে নাকি কবির সিং এবং আমাদের এর মধ্যে ওই ধরুন আরে অ্যানিমালের ক্যারেক্টার নামটা ভুলে যাচ্ছি আমি, যাই হোক আমি মনে থাকে না আমার অতটা নামটা, অতটা রেফারেন্সগুলো যখন আমি দিতে যাই তখন আমি সব ভুলে যাই, আমার ব্রেন অতটা ভালো নয়। তো নামটা কী ছিল আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে। তো এটা কিন্তু সত্যি হওয়ার কথা ছিল, এটা কিন্তু শাহিদ কাপুর কনফার্ম করেছে। নেক্সট আপডেট হচ্ছে টক্সিককে নিয়ে, ইয়াসের আপকামিং ফিল্ম টক্সিক, যেটা বিশাল হাইপ, যেটা ধুরন্ধর 2 এর মতো জায়েন্ট সিনেমার সাথেও আসবে, কোনো ভয় নেই। এই সিনেমার তেলেগু রাইটস আমরা রিসেন্টলি দেখলাম যে 120 কোটি টাকায় বিক্রি হলো, এবং একটা কানাডা ফিল্ম মানে হিসাবে এটা অল টাইম রেকর্ড, এবং মানে অন্য যে কোনো ফিল্মের তেলেগু রাইটস হিসাবে এটা খুব হিউজ একটা ব্যাপার এবং প্রচুর বড় একটা রেকর্ড। এরপরে এর আসছে ওভারসিজ রাইট, যেটা বিক্রি হচ্ছে 105 কোটি টাকায়। ইয়েস, ওভারসিজের রাইটস বিক্রি হচ্ছে 105 কোটি টাকায়, এবং রিলিজের আগেই কিন্তু টোটাল 225 কোটি টাকায় কিন্তু এর থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে আমাদের তেলেগু থেকে এবং ওভারসিজ রাইটস থেকে ওভারসিজে, ঠিক আছে। 225 কোটি টাকা অলরেডি থিয়েটার রিলিজের আগেই কিন্তু তারা রিকভার করে ফেলেছে, ঠিক আছে। এবং এই সিনেমাটার বাজেট মেবি 250 কোটি টাকা না এরকম একটা হবে বা তার মধ্যেই হবে, আমি এক্স্যাক্টলি জানি না বাজেটটা, বাট যাই হোক শুধুমাত্র 225 কোটি টাকা শুধুমাত্র থিয়েট্রিক্যাল রাইটস ওভারসিজ এবং তেলেগুতে মিলিয়েই করেছে। এখনও কিন্তু স্যাটেলাইট ডিজিটাল সেগুলো কিন্তু সব বাকি, অডিও বাকি। তো মানে টক্সিকের যে সত্যিই একদম বিশাল হাইপ আছে সেটা কিন্তু এই রাইটস কেনা থেকে বোঝা যাচ্ছে। আপনাদের মতে কি মনে হয় টক্সিক কি পারবে ধুরন্ধরের সামনে টিকে থাকতে, এবং টক্সিক কি একটা হেভি ব্যাপক সিনেমা হবে, এবং টক্সিক কি ধুরন্ধরকে হারাতেও পারবে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং টক্সিক কত কোটি টাকার বক্স অফিস কালেকশন করবে আপনাদের মতে কি মনে হয় লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে জিন্দেগি না মিলেগি দোবারা 2 নিয়ে। ইয়েস, জিন্দেগি না মিলেগি দোবারা 2 এই সিনেমাটার স্ক্রিপ্ট কিন্তু লক করেছে জয়া আক্তার। ইয়েস, জয়া আক্তার কিন্তু স্ক্রিপ্ট ফাইনালাইজ করে ফেলেছে, এবং জিন্দেগি না মিলেগি 2 আমরা কিন্তু খুব শিগগিরই দেখতে পাবো, এবং এই ট্রিওটাকে ঋত্বিক রোশন, অভয় দেওয়াল এবং আমাদের ফারহান আক্তারকে কিন্তু আমরা আবার একসাথে এই ক্যারেক্টারগুলো প্লে করতে দেখতে পাবো। তো জিন্দেগি না মিলেগি 2 কিন্তু খুব শিগগিরই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, স্ক্রিপ্ট কিন্তু অলরেডি লক। যারা এই সিনেমাটা দেখে খুব ভালো লেগেছিলো তাদের জন্য বেশ খুশির খবর। আমার সিনেমাটা ভালো লেগেছিলো, বাট সিনেমাটার যে কী বলবো যে জিনিসটা দেখিয়েছিল সে ঠিক আছে মানে সেটা কিন্তু মানে সবার জন্য অ্যাপ্লিকেবল না, সেটা সব ঘরের ছেলেদের জন্য না। তো এটা নিয়েও একটা মিম আছে আলাদা অনেকগুলো, ঠিক আছে। তো আপনারা যারা জিন্দেগি না মিলেগি 2 জিন্দেগি না মিলেগি দোবারা দেখেছেন তাদের কি বক্তব্য এবং তারা কি এই ফিল্মের সাথে কানেক্ট হয়েছিলেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।
নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের জুনিয়র এনটিআরের ড্রাগন সিনেমাটাকে নিয়ে, যেটা প্রশান্ত নীলের ডিরেকশনে আসছে। এনটিআরের ড্রাগন, যাতে ভিলেন হিসাবে আছে টবিনো থমাস। এই ফিল্মটা হোমবালে ফিল্মস তারা প্রডিউস করেছে, এবং এই ফিল্মটা মানে বলা যাচ্ছে আমাদের প্রশান্ত নীলের সালারের বা কেজিএফের থেকেও নাকি একটা হেভি বড় ফিল্ম হতে চলেছে। তো ড্রাগনের ওটিটি রাইটস নেটফ্লিক্স কিনেছে, ঠিক আছে, এবং এই ডিলটা নাকি খুব হিউজ একটা ডিল। ইয়েস, খুব হিউজ একটা ডিল, যেটা কিনা 145 কোটি টাকা, 145 কোটি টাকা থেকে 150 কোটি টাকার কাছাকাছি ধরা হচ্ছে এই ডিলটা, যেটা কিন্তু খুব বিশাল বড় একটা ব্যাপার। মানে দেখতে গেলে এনটিআরের হিসাবে এনটিআরের মানে লাইফের সব থেকে বড় এই ডিলটা হবে নেটফ্লিক্সের সাথে, যে তার কোনো সিনেমা 145 কোটি টাকাতে ডিজিটাল প্ল্যাটফর্ম কিনেছে। তো শোনা যাচ্ছে নাকি রিলিজের আগে অনেকটা বাজেট রিকভার করে ফেলেছে এনটিআরের ড্রাগন। এখনও পর্যন্ত এরকমই আপডেট যে নেটফ্লিক্স কিন্তু 145 কোটি টাকার কাছাকাছি কিন্তু ড্রাগন সিনেমাটাকে কিনেছে। তো দেখা যাক নেটফ্লিক্স এটা মানে কতটা ভালো কাজ করেছে। যখন থিয়েটারে রিলিজ হবে তখনই বোঝা যাবে, কারণ এই সিনেমাটা যদি ভালো হয় তাহলে অনেক লোকে দেখবে, তারপরে যখন ওটিটিতে আসবে তখনও দেখবে। বাট যদি খারাপ হয় তাহলে হয়তো অতটা হবে না। বাট যেহেতু ওটিটিতে আসবে, খারাপ হোক ভালো হোক ওটা ম্যাটার করে না, সবাই দেখে নেবে। আবার এরকম তো অনেক হয় যে অনেক ফিল্ম থিয়েটার চলেনি বাট ওটিটিতে মানে রাজত্ব দেখিয়েছে। সেটাই প্রশান্ত নীলের একটা সিনেমা আছে সালার বলে, যেটা মানে বক্স অফিসে অ্যাভারেজ একটা স্টেটাস, যদি অ্যাভারেজ আমি মনে করি না 750-800 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন করেছিল। হ্যাঁ, যেহেতু প্রভাস ছিল এবং যেহেতু প্রশান্ত নীলের মতো ডিরেক্টর বিগ নাম, তাই জন্য কিন্তু এটা কোনো একটা ছোটো ধরা হয়। বাট সালার কিন্তু টপ 10-এ ট্রেন্ডিংয়ে ছিল 1 বছর টোটাল ডিজনি প্লাস হটস্টারে। তো দেখা যাক নেটফ্লিক্সে প্রশান্ত নীলের আবার একটা সিনেমা ড্রাগন সেটা করে দেখাতে পারে নাকি। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ফার্জি সিজন 2কে নিয়ে। তো ফার্জি সিজন 2 এর কিন্তু প্রি প্রোডাকশন চালু হয়ে গেছে। ইয়েস, প্রি প্রোডাকশন চালু হয়েছে ফার্জি 2 এর। এটা কিন্তু মেকার্সরা কনফার্ম করেছে একটা পোস্টার দিয়ে, এবং শোনা যাচ্ছে নাকি 2027 আসতে চলেছে ফার্জি সিজন 2। অনেক বছর অপেক্ষার পর ফাইনালি প্রি প্রোডাকশানে গেছে ফার্জি 2। ফার্জি 2 কিন্তু রিলিজ হবে 2027। আপনারা কতটা এক্সাইটেড এই সিজনটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে প্যারাডাইসকে নিয়ে, নানির প্যারাডাইস, যাতে মিউজিক ডিরেক্টর হিসাবে আছে অনিরুদ্ধ। তো 24 তারিখ সন্ধ্যার সময় রিলিজ হবে প্যারাডাইসের প্রথম গান, যেটা নাম হচ্ছে আয়া শের। আয়া শের, যেটা আমি বলেছিলাম আগের আপডেট ভিডিওতে, যে একটা মাসি একটা সং ডান্স নাম্বার আসতে চলেছে এই আমাদের প্যারাডাইস থেকে, নানির প্যারাডাইস থেকে। তো এই সিনেমাতে নাকি 600খানা ব্যাকগ্রাউন্ড ডান্সারকে নিয়ে এই গানটা শ্যুট করা, এবং 600খানা ব্যাকগ্রাউন্ড ডান্সারকে কিন্তু আমরা দেখতে পাবো এই এই গানটাতে নাচের সিকোয়েন্সে। ইয়েস, টোটাল একটা ডান্স নাম্বার আসছে, যেটা 24 তারিখ আসবে। তাতে 600 জন ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট আছে। তো দেখা যাক এবার অনিরুদ্ধ এই গানটা কীভাবে ডিজাইন করে, কারণ অনিরুদ্ধ মানেই আমরা সবসময় জানি যে বিশাল কিছু পাবো, এবং আমি তো এটার জন্য বিশাল লেভেলে এক্সাইটেড। তো প্যারাডাইসের প্রথম গান আসছে 24 তারিখ। আপনারা কতটা এক্সাইটেড, কী মতামত আপনাদের অবশ্যই শেয়ার করবেন। নেক্সট আপডেট হচ্ছে বারাণসী সিনেমাটাকে নিয়ে। এস এস রাজমৌলির সিনেমা, মহেশবাবু, প্রিয়াঙ্কা চোপড়া, পৃথ্বীরাজ সুকুমারন। এই সিনেমাটার একটা পোর্শন নাকি মানে আফ্রিকার জঙ্গলে নাকি মানে উইথ অ্যানিম্যালদের শ্যুট করা হয়েছে। ইয়েস, একদম রিয়েল লোকেশনে নাকি শ্যুট হয়েছে বারাণসীর একটি সিকোয়েন্স, যেখানে কিনা সিজিআই ছাড়াই সেই শ্যুটটাকে করা হয়েছে একদম রিয়েল লোকেশনে। মানে আমাদের যত রকম জন্তু জানোয়ার আছে তাদের মাঝখানে নাকি এই শ্যুটটা হয়েছে, এরকম এখনও পর্যন্ত আপডেট উঠে আসছে। কাল থেকে বিশাল এই আপডেটটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পুরো ভর্তি হয়ে গেছে, যে ওয়াইল্ড বিস্টদের সামনেই কিন্তু মাঝখানেই কিন্তু শুটিং করেছে আমাদের বারাণসীর টিম, কোনো সিজিআই ছাড়াই রিয়েল লোকেশানে, এরকমই আপডেট। এবং রাজমৌলি এই সিনেমাটার জন্য কিন্তু কোনো রকম সে কম্প্রোমাইজ করছে না, সে যতটা অথেন্টিসিটি রাখতে পারে ততটা রাখছে। এবং এই বারাণসী নিয়ে আরেকটা আপডেট আছে, যে 25 মিনিটের একটা সিকোয়েন্স আছে বারাণসীতে, ঠিক আছে, যেখানে কিনা আমাদের রামায়ণের ইভেন্টটা হবে 25 মিনিটে। সেখানে নাকি মানে রাজমৌলি আমাদের মহেশবাবুকে রামের চরিত্রে দেখে সে নাকি পুরো একদম গায়ে কাঁটা দিয়ে দিচ্ছিল তার, এরকমই সে রিসেন্ট জানিয়েছে যে 25 মিনিটের একটা রামায়ণের সিকোয়েন্সে মহেশবাবু তাকে আমরা রামের চরিত্রে দেখতে পাবো, এবং সেই সিকোয়েন্সটাই মহেশবাবুকে দেখে নাকি মানে রাজমৌলির গায়ে কাঁটা দিয়েছিল। মানে এতটা পারফেকশন মানে তাকে লাগছিল, এতটা পারফেক্ট তাকে লাগছিল মহেশবাবুকে, মানে সেটা অত্যাধিক মানে সুন্দর ছিল। তো মানে বারাণসী হয়তো মেবি একটা এমন একটা ফিল্ম হবে মানে যেটা সব দিক থেকে মানে মানুষকে আকর্ষণ করবে, সেটা টেকনিক্যালি অ্যাসপেক্ট হোক বা ভিজুয়াল হোক, মানে সব জিনিস দিক থেকে। এখানে এই যে লোকেশনের যে কথা উঠে আসছে, বা আন্টার্কটিকাতে যে শ্যুট হবে, ভারতের প্রথম সিনেমা, ঠিক আছে। তো মানে এই যে আপডেটগুলো উঠে আসছে না, সেগুলো এতটা ভয়ানক, এতটা হেভি, যে ফিল্ম মানে পরে কথা, মানে আপডেট দেখার জন্যই মানুষ হয়তো পাগলা হয়ে যাচ্ছে।
তো বারাণসী নিয়ে বিশাল লেভেলের হাইপ, বিশাল লেভেলের ক্রেজ, রাজমৌলি একদম নেক্সট লেভেলে চলে যাচ্ছে, একদম রিয়েল লোকেশনে আফ্রিকার মতো জঙ্গলে ওয়াইল্ড বিচদের মাঝেই শুটিং করছে, কোনো তার ব্যাপার না। এবার তার মধ্যে তো অবশ্যই সেফটি মেজারমেন্টস আছে, এমন নয় যে দুটো বাঘ দাঁড়িয়ে আছে তার মাঝখানে করে নিচ্ছে, অনেকজন আবার এটা ভেবে নেবে যে একটা অ্যানাকোন্ডার মাঝখানে করে নিচ্ছে, এরকম না। মানে সেফটি মেজারমেন্টস ফলো রেখে তার মাধ্যমে কিন্তু কোনো সিজিআই ইউজ করেনি, রিয়েল লোকেশন শ্যুট হয়েছে। নেক্সট আপডেটটা হচ্ছে ডন 3কে নিয়ে। তো ডন 3 নিয়ে একটা রিসেন্টলি আমরা একটা কন্ট্রোভার্সি দেখলাম যে ফারহান আখতার 40 কোটি টাকার একটা ডিফেমিনেশন একটা চার্জ করেছে রণবীর সিংয়ের ওপর। তো এটা নিয়ে আমি এখন আর কথা বলছি না, এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো, দেখছি বিকালের দিকে বা যদি বেলায় সময়ে, তাই জন্য আমি আপডেটটা দিচ্ছি না আর কিছু, ঠিক আছে। তো ডন 3টাকে নিয়ে পরে কথা হবে। নেক্সট আপডেট হচ্ছে রণবীর সিংকে নিয়ে। তো তার একটা সিনেমা যেটার নাম হচ্ছে প্রলয়, ঠিক আছে। তো এই সিনেমাটার বাজেট শোনা যাচ্ছে 300 কোটি টাকা। ইয়েস, একটা জম্বি বেস্ট একটা ফিল্ম, ঠিক আছে, যেটা প্রচুর দুর্দান্ত ভিএফএক্সের কাজ থাকবে, অ্যাকশন থ্রিলার একটা ফিল্ম যেটার নাম হচ্ছে প্রলয়, যার মাধ্যম দিয়ে কল্যাণী প্রিয়দর্শনকে আমরা দেখতে পেতে চলেছি বলিউডে ডেবিউ হতে, এবং মানে রণবীর সিংয়ের অপোজিট আমরা তাকে দেখবো। এই ফিল্মটার ডিরেকশনে আছে আমাদের প্রশান্ত ভার্মা, এখনও পর্যন্ত মেবি আমি যতদূর জানি প্রশান্ত ভার্মাই আছে প্রলয় সিনেমাটাতে। তো একটা এক্সপেন্সিভ হেভি হাই ভিএফএক্স হাই অকটেন অ্যাকশন থ্রিলার ফিল্ম হতে চলেছে প্রলয়, যেখানে কিন্তু 300 কোটি টাকার কাছাকাছি একটা বাজেট থাকবে, এবং এটা যদি হয় রণবীর সিংয়ের কেরিয়ারের বিগেস্ট একটা বাজেটের সিনেমা হতে চলেছে প্রলয়, যাতে আমরা কল্যাণী প্রিয়দর্শনকে অ্যাজ এ ফিমেল লিড দেখতে পাবো। তো আপনাদের মতে কী মনে হয় এই সিনেমাটা কতটা হেভি হবে, এবং রণবীর সিং 300 কোটি টাকার বাজেটের সিনেমা নিয়ে আসছে। তো ধুরন্ধরের পর তার সত্যি ভাগ্য খুলে গেছে, এবং ধুরন্ধরের পরেই কিন্তু এই বাজেটটার আপডেট উঠে এসছে, নাহলে আগে কিন্তু শোনা যাচ্ছিল না। নেক্সট আপডেট হচ্ছে দাদাকে নিয়ে, মানে হচ্ছে আল্লু অর্জুন এবং অ্যাটলিল ফিল্মটাকে নিয়ে শোনা যাচ্ছে এর টাইটেল গ্লিমস আসতে চলেছে 8ই এপ্রিল, মানে হচ্ছে আল্লু অর্জুনের বার্থডের দিন। ইয়েস, এর টাইটেল টিজার রিলিজ হবে 8ই এপ্রিল, আল্লু অর্জুনের বার্থডের দিন, এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট। এবং আমি এটা অনেক আগে থেকেই জানতাম যে এরকমই কিছু হবে, কারণ যেহেতু আল্লু অর্জুনের বার্থডে 8ই এপ্রিল, তার কারণেই তার নেক্সট ফিল্ম থেকে কোনো একটা আপডেট আসবে। তো আপনাদের কি মনে হয় সত্যিই কি আসবে 8 তারিখ, এবং কতটা এক্সাইটেড আপনারা এই সিনেমাটাকে নিয়ে? কারা কারা এই সিনেমাটার জন্য খুব বিশাল লেভেলে একটা এক্সাইটমেন্ট তাদের মধ্যে কাজ করছে, সেটা অবশ্যই লিখে জানাবেন। কারা কারা অ্যাটলির ফ্যান, কারা কারা আল্লু অর্জুনের ফ্যান। নেক্সট আপডেটটা হচ্ছে শাকিব খানকে নিয়ে। তো শাকিব খানের একটা সিনেমা যার নাম হচ্ছে আমাদের ওই রকস্টার, এখনও পর্যন্ত যদি ইনিশিয়ালি অফিসিয়ালি কোনো আপডেট আসেনি, বাট রকস্টার বলে একটি সিনেমা আসবে, যেটা আমাদের শাকিব খানের, যাতে ফিমেল লিড হিসাবে, আমি আগের দিনই আপডেট দিয়েছিলাম যে মিস ইউনিভার্স পাকিস্তানের, যার নাম হচ্ছে আমাদের মিথিলা, কি পুরো নামটা আলাদা, জাইনাব না এরকম একটা কি নাম, মিথিলা বলে, ঠিক আছে। তো শোনা গেছিলো সে নায়িকা থাকবে, সে নায়িকা আছে, বাট অ্যাকচুয়ালিতে মেন যে ফিমেল লিড হিসাবে সেটা কিন্তু কাস্ট করা হয়েছে, সেটা হচ্ছে সাবিলা নূরকে। ইয়েস, সাবিলা নূর, যার সাথে তুফান বলছে আমাদের সিনেমাটা হলো, তাণ্ডব সিনেমাটা হলো শাকিব খানের, সেই অ্যাক্ট্রেস মানে সাবিলা নূর নাকি থাকবে প্রথম ফিমেল লিড, তার পাশাপাশি থাকবে দ্বিতীয় ফিমেল লিড হিসাবে থাকবে এই মিথিলা, এই যে মিস ইউনিভার্স হয়েছে পাকিস্তানের, সে থাকবে। তো সাবিলা নূরকে নাকি কনফার্ম করা হয়েছে, এবং এই মিথিলা সেকেন্ড একটা ফিমেল লিড হিসাবে থাকবে। তো আপনাদের মতে কী মনে হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবে, এই জুটিটা কতটা হেভি লাগবে, সাবিলা নূর এবং শাকিব খান, এবং এখানে কি দুটোই ফিমেল লিড থাকবে নাকি একজনের ক্যারেক্টার অন্য হবে, সেটা দেখবার মতো বিষয় হবে। তো এই সিনেমাটাকে নিয়ে যার ইনিশিয়াল টাইটেল এখন রকস্টার, তো সেই সিনেমাটা আপনারা কত এক্সাইটেড, কারা কারা শাকিব খানের ফ্যান অবশ্যই লিখে জানাবেন। এই সিনেমাটা এতে রিলিজ হবে, আজাদে রিলিজ হবে, মানে হচ্ছে আমাদের কোরবানি ঈদে, কারা কারা কত এক্সাইটেড লিখে জানাবেন। নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের একে নিয়ে, মামি হলিউড থেকে দ্য মামি 4, যেটা মামি 3 লাস্ট টম ক্রুজের একটি ফিল্ম এসেছিল আমরা সকলে জানি। তো মামির পার্ট 4 আসছে, ইয়েস, যেটা 2028-এর 19শে মে রিলিজ হবে। ইয়েস, 19শে মে 2028-এ রিলিজ হতে চলেছে দ্য মামি, দ্য মাচ অ্যাওয়েটেড আমাদের একটা ফ্র্যাঞ্চাইজ ফিল্ম, যেটা পার্ট 4 আসবে, যাতে আমরা আমাদের ব্র্যান্ডন ফ্রেজার এবং তার পাশাপাশি র্যাচেল ভাইসকেও দেখতে পেতে চলেছি। তো তারা নিজেদের রোল, যেগুলো মামির প্রথম পার্ট যে পার্টটা, সেই পার্টে নাকি তারা আবার মানে সেই রোলগুলো আমরা আবার তাদেরকে ফেরত দেখতে পেতে চলেছি, সেই রোলে তাদেরকে আমরা দেখব। তো 2028-এর 19শে মে রিলিজ হবে মামি 4, যাতে পুরনো প্রথম পার্টের যে অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস তারা নিজেদের রোলকে রিপ্রাইজ করতে আমরা তাদেরকে দেখতে পেতে চলেছি। তো মামি যারা ফ্র্যাঞ্চাইজের ফ্যান তারা কত এক্সাইটেড এই আপডেটটা জানার পরে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো নেক্সট আপডেটটা ধুম 4কে নিয়ে। ধুম 4-এর জন্য নাকি আদিত্য চোপড়া টোটাল 9টারও বেশি স্ক্রিপ্ট নাকি সে না বলে দিয়েছে। ইয়েস, টোটাল 9টা স্ক্রিপ্ট এখনও পর্যন্ত লেখা হয়েছে ধুম 4-এর, বাট প্রত্যেকটাই কিন্তু সে না করেছে এখনও পর্যন্ত। সে যতক্ষণ না কনফার্ম হচ্ছে, যতক্ষণ না সে স্যাটিসফ্যাকশন পাচ্ছে, ততক্ষণ নাকি সে এখনও পর্যন্ত হ্যাঁ বলবে না। তো ধুম 4 এখনও কিন্তু লেখার কাজ চলছে, এখনও স্ক্রিপ্টের কাজ চলছে, এবং দেখা যাক এটা ফাইনালি কবে মানে কমপ্লিট হয়, এবং তারপরে হয়তো মেবি আমরা দেখতে পাবো ধুম 4, যাতে এখনও পর্যন্ত ইনিশিয়ালি রণবীর সিং আছে, রণবীর কাপুর আছে, এবং অলরেডি অক্ষয় কুমারেরও নাম উঠে আসছে। দেখা যাক সেটা কী হয়। এখন রণবীর কাপুর লাভ অ্যান্ড ওয়ার অ্যান্ড রামায়ণ নিয়ে ব্যস্ত,
তারপরে দেখা যায় অনেক দিন টাইম আছে, তখন হয়তো তার মধ্যে স্ক্রিপ্ট হয়তো লক করে ফেলবে। দেখা যাক ধুম 4 ফ্লোরে কবে যায়। তো নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের একে নিয়ে, সানি দেওয়ালের প্রোডাকশন হাউস থেকে আসে একটা ফিল্ম যাতে লিড চরিত্রে আছে আমাদের আমির খান, আমির খানের প্রোডাকশন হাউস থেকে আসে একটা ফিল্ম যাতে লিড চরিত্রে আছে সানি দেওয়াল। ফিল্মটার নাম হচ্ছে লাহোর 1947। এই সিনেমাটা 13ই আগস্ট কিন্তু রিলিজ হচ্ছে, এটা কিন্তু এখন অফিসিয়ালি কনফার্ম। ইয়েস, একটা আমির খান প্রোডাকশন হাউসের তরফ থেকে একটা অ্যানাউন্সমেন্ট লেটার দিয়ে জানিয়ে দিয়েছে যে 13ই আগস্ট মানে ইন্ডিপেন্ডেন্স ডের সময় আসতে চলেছে সানি দেওয়ালের নেক্সট রিলিজ 1947। দেখা যাক তাহলে ব্যাটল অফ গালওয়ান আছে নাকি। যদিও ব্যাটল অফ গালওয়ান নাকি এখনো পর্যন্ত ডিরেক্টরের যে মতামত, তার কাছে নাকি এরকম কোনো আপডেট নেই যে ব্যাটল অফ গালওয়ান পোস্টপোন হচ্ছে, সেইটার ব্যাপারে কিছুই জানে না এখন। সেইটাই এখনো পর্যন্ত জানিয়েছে মানে ব্যাটল অফ গালওয়ান যেই ডেটে রিলিজ হওয়ার কথা আছে সেই ডেটেই নাকি রিলিজ হবে। এখনো পর্যন্ত সেইটুকুই জানে, সে কিন্তু পোস্টপোন হওয়া নেই, তার কাছে কোনো খবর নেই। সে রিসেন্টলি একটা ইন্টারভিউ এটা জানিয়েছে। তো দেখা যাক সেটা কি হয়। তো ব্যাটল অফ গালওয়ান আদৌ এপ্রিল রিলিজ হয় নাকি পরে শিফট হবে, সেটা পরবর্তীকালে আমরা বুঝতে পারবো। বাট এখন যেরকম শোনা যাচ্ছে রিসেন্ট যে নাকি পেশ হতে পারে, ঠিক আছে। এবার সব আপডেট তো অফিসিয়ালি না যে কনফার্মেশন একদম বলে দেবো। নেক্সট আপডেট হচ্ছে মা আবদার, যেটা ভিকি কৌশলের ফিল্ম, ডিরেক্টেড বাই আমাদের ওই আমার কৌশিক, স্ত্রী এবং স্ত্রী 2 এর ডিরেক্টর। তো এই সিনেমার জন্য কিন্তু মেজর একটা ফিজিক্যাল ট্রান্সফরমেশন আমরা কিন্তু দেখতে পাবো ভিকি কৌশলের। ইয়েস, ভিকি কৌশল সে ফিজিক্যাল ট্রান্সফরমেশন মেজর লেভেলে একটা গিয়ে করবে, প্রচুর বড় একটা ফিজিক্যাল ট্রান্সফরমেশন হবে, যেখানে আমরা পরশুরামের চরিত্রে আমরা ভিকি কৌশলকে দেখতে পাচ্ছি। তো আমিও তো এই ফিল্মটা নিয়ে বিশাল লেভেল এক্সাইটেড, এবং যে ফার্স্ট লুক পোস্টারটা সেটা কিন্তু খুব ইন্টেন্স, খুব প্রমিসিং একটা ভাইব দিচ্ছিল। দেখা যাক আমার কৌশিক মাহাবদার এত বড় একটা লেভেলের স্কেল, এত বড় একটা অ্যাকশন বা মাইথোলজিক্যাল সিনেমা সে কীভাবে হ্যান্ডেল করে। নেক্সট আপডেট হচ্ছে আলফাকে নিয়ে। তো আলিয়া ভাট, সারবারি বাগ অ্যান্ড ববি দেওয়ালের নেক্সট রিলিজ, যেটার নাম হচ্ছে আলফা, ওয়াইরাপের প্রোডাকশন হাউস থেকে আসা স্পাই ইউনিভার্সের ফিল্ম। আলফা সিনেমাটার শুটিং কিন্তু পুরোপুরি র্যাপ আপ এখন। ইয়েস, মুম্বাই কিন্তু আলফা সিনেমার শুটিং পুরোপুরি কমপ্লিট। তো দেখা যাক এই সিনেমাটার রিলিজ ডেট যেটা আছে এই মুহূর্তে সেটাই হয় নাকি। এবং যেরকম মাঝখানে শোনা গেছিলো ওটিটিতে নাকি আসবে এই সিনেমাটা, তো কী হয় সেটা পরবর্তীকালেই হয়তো মেবি আমরা জানতে পারবো, কারণ এখন এবার পোস্ট প্রোডাকশন হবে, পোস্ট প্রোডাকশন চলাকালীন হয়তো আমরা একটা আপডেট পেয়ে যাবো। তো এখন কিন্তু আলফা সিনেমার শুটিং কিন্তু পুরোপুরি কমপ্লিট। নেক্সট আপডেট হচ্ছে ভুলভুলাইয়া 2কে ভূত বাংলা সিনেমাটাকে নিয়ে রিসেন্টলি আমি আগের দিন আপডেট দিয়েছিলাম যে ভূত বাংলা সিনেমার যে স্ক্রিপ্টটা সেটা নাকি ভুলভুলাইয়া 2 এর এরকমই মানে আপডেট উঠে এসেছিলো। বাট টি সিরিজের প্রডিউসার মানে আমাদের আমাদের যে আছে মানে প্রডিউসার মানে টি সিরিজের কোম্পানির যে একটা হচ্ছে ভূষণ কুমার, তার সাথে সাথে তার যে পার্টনারটা আছে, ঠিক আছে, যে কাইন্ড অফ একটা বলা যায় সিও, সেটা সিও। তো সে কনফার্ম করেছে যে এই যে নিউজটা উঠে এসেছিলো ভুলভুলাইয়া 2 এর, যে এটা ভূত বাংলা থেকে, যে এটা ভুলভুলাইয়া 2 এর একটা ড্রাফট, ঠিক আছে। বাট সে কিন্তু এটা পুরোপুরি ডিনাই করেছে। সে বলছে ভুলভুলাইয়া 2 এর কিন্তু স্ক্রিপ্ট কোনোদিন আসেইনি তার কাছে, প্রিয়দর্শন সে কিন্তু কোনোদিন লেখেইনি। ভুলভুলাইয়া 2 যেটা কার্তিক আরিয়ানকে নিয়ে হয়েছে, সেটা পুরোপুরি ফ্রেশ একটা সিনেমা, যেটা আনিস বাজমি তার কাছে নিয়ে এসেছিলো। এবং এই রিউমারটা কিন্তু পুরোপুরি মানে গুজব, মানে এই খবরটা যেটা আপডেটটা সেটা নিয়ে পুরোপুরি গুজব, ভুয়ো খবর। ভূত বাংলো কিন্তু কোনো রকমই ভুলভুলাইয়া 2 এর মানে এখন সে জানিয়েছে যে ভুলভুলাইয়া 2 এর স্ক্রিপ্ট কিন্তু কোনোদিন আসেনি তাদের কাছে, এবং সে এটা বলছে না যে ভূত বাংলার যে স্ক্রিপ্টটা সেটা কিন্তু ভুলভুলাইয়া 2 এরই। সে এটা জানিয়েছে যে ভুলভুলাইয়া 2 এর স্ক্রিপ্ট, ভূত বাংলার যে স্ক্রিপ্টটা সেটা ভুলভুলাইয়া 2 হতে পারে না, কারণ তাদের কাছে নাকি এরকম কোনো খবর আসেনি যখন ভুলভুলাইয়া 2 মানে লেখার চেষ্টা করেছিল আমাদের এই প্রিয়দর্শন। তো দেখা যাক পরবর্তীকালে আমরা বুঝতে পারবো যখন প্রিয়দর্শন বা অক্ষয় কুমার এটার ব্যাপারে একটা ক্ল্যারিফিকেশন দেবে। তো অক্ষয় কুমারের ভূত বাংলা এখনও পর্যন্ত যেরকম ভুলভুলাইয়া 2 এর নাকি ড্রাফট স্ক্রিপ্ট না, ঠিক আছে, এটা টি সিরিজের একজন ঠিক আছে, সে জানিয়েছে, বলা যায় মানে ভূষণ কুমারের পার্টনার, ওটাকে কি বলে ফাউন্ডার না প্রডিউসার এরকম একটা বলে, ঠিক আছে। তো যাই হোক সে জানিয়ে দিয়েছে। নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের একে নিয়ে, ভাগামবাগ 2কে নিয়ে। তো পারেশ রাওয়াল এটা কনফার্ম করেছে যে ভাগামবাগ 2 কিন্তু তার ডাবল রোল থাকতে চলেছে। ইয়েস, ডাবল রোলে আমরা দেখতে পাবো আমাদের পারেশ রাওয়ালকে, এরকমই সে লেটেস্ট একদম জানিয়েছে কনফার্মেশন। তো দেখা যাক ভাগামবাগ 2 নিয়ে আমি খুব এক্সাইটেড, এবং দেখা যাক 3 জনের ডাবল রোল হয় নাকি শুধু পারেশ রাওয়ালের ডাবল রোল হয়, সেটা একবার মতো কিছু হবে। তো ভাগামবাগ 2 নিয়ে কারা কত এক্সাইটেড লিখে জানাবেন। তো এই ছিল আজকের আপডেট, এবং লাস্ট একটা আপডেট হলিউড থেকে, যেটা দিয়ে শেষ করে দেবো। স্টার্ট করেছিলাম হলিউড থেকে, শেষ করবো হলিউড থেকে। তো চীনে অল টাইম হাইস্ট গ্রসিং হলিউড ফিল্মের দিক থেকে নাম্বার 1 পজিশনে আছে একটি অ্যানিমেটেড ফিল্ম, যেটার নাম হচ্ছে জুটোপিয়া 2, যেটা চীনে 645 মিলিয়নের একটা বক্স অফিস কালেকশন করেছে, ঠিক আছে, যেটা কিনা সব ফিল্মকে ছাপিয়ে গেছে এবং নাম্বার 1 পজিশনে আছে। ইয়ে, আমি এটা চীনের ফিল্ম বলছি না, আমি বলছি চীনে অন্য যে কোনো কান্ট্রি থেকে আসা একটি ফিল্ম, যেটার নাম হচ্ছে আমাদের জুটোপিয়া 2, মানে হচ্ছে আমাদের হলিউড আমেরিকা থেকে আসা ফিল্ম। তো সেই ফিল্মটা চীনে
অন্য জায়গা থেকে আসা কোনো ফিল্ম যেটা সবথেকে বেশি বক্স অফিস কালেকশন করেছে সেটা হচ্ছে জুটোপিয়া 2। এর আগে ছিল অ্যাভেঞ্জার্স এন্ড গেম, যেটা 632 মিলিয়ন। তারপরে ছিল আমাদের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। তো অ্যাভেঞ্জার্স এন্ড গেম এখন লিড করছিল, বাট তাকেও কিন্তু টপকে গেছে এখন জুটোপিয়া 2। তো জুটোপিয়া 2 আমি দেখিনি, দেখার জন্য খুব এক্সাইটেড। এবং অ্যানিমেটেড ফিল্মের এখন বাজার খুব হাই, খুব গরম। তো 645 মিলিয়ন শুধু চীন থেকে কালেকশন করেছে, এবং এই ফিল্মটা টোটাল মেবি কালেকশন হচ্ছে 1.8 বিলিয়নের কাছাকাছি জুটোপিয়া 2 এর। তো চীনে অল টাইম হাইয়েস্ট করছেন এখন জুটোপিয়া 2। তো এই ছিল টোটাল আপডেট, অনেক আপডেট, 25 মিনিটের ভিডিও হয়ে গেল। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো যেহেতু অনেক আপডেট একসাথে ছিল, ভিডিও বানানো হয়নি, যার কারণে আমি সব কভার করে নিলাম। তো আবার হয়তো কিছু আপডেট রয়ে গেল, যেগুলো আমি হয়তো মেবি আজকে একটা ভিডিও বানানোর চেষ্টা করছি, বা হয়তো কালকে বানিয়ে নেবো। তো এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড, বেশি খুশি কোন আপডেটটা নিয়ে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো হয়ে থাকলে যেরকম ব্লগ করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।